নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। বাংলার 1965 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। তারপর গ্রামের 90 সালের এক বৃদ্ধ স্বর্গীয় পণ্ডিত উপেন্দ্রনাথ সরকার বাড়ির কুলদেবতা মা সিদ্ধেশ্বরীর স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশে তিনি শোনেন মা সিদ্ধেশ্বরী মাঠ রান্না করতে বলছেন। তারপর উপেন্দ্রনাথ সরকার গ্রামের সবাইকে সেই স্বপ্নাদেশ শোনান। উপেন্দ্রনাথ সরকারের মুখে সেই স্বপ্নাদেশ শোনার পর গ্রামের সবাই 1966 সাল থেকে মাঠে গিয়ে পরিবার এবং আত্মীয় স্বজনদের নিয়ে রান্না করেন এবং খাওয়া দাওয়া করেন। এই যে মাঠ রান্না উৎসব প্রতি বছরই হয়, আত্মীয় স্বজন কেমন আসে বা কি কি অনুষ্ঠান? আত্মীয় স্বজন আসে 150-200 জন করে আসে এক একটা বাড়িতে। হ্যাঁ, এবছর এসে 50 জন এসেছে। এখন তো রান্না কি কি করেছেন আজকে? রান্না করেছি, শাক করেছি আর এঁচড় করেছি, মাছের ঝাল, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তো কি রান্না বলে এটাকে? মাঠে রান্না। কেন মাঠে রান্না কেন? এটা ঠাকুরের একটা খুব উৎসব হয়েছিল। এর আজকের দিনে প্রচুর আগুন হয়েছিল, প্রচুর আগুন, গোটা গ্রাম পুড়ে গেছিল। দিয়ে তার জন্য ওই সরস্বতী পুজো দিয়ে ধরে রান্না, ওই প্রথম সরস্বতী পুজো হয়, তারপরের দিনে সিজনে খাওয়া হয়, তারপরের দিনে মাঠে রান্না হয়। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের তোরকোনা গ্রামে আজও সেই নিয়মই পালন করছেন গ্রামের মানুষজন। প্রতি বছর সিজনে পঞ্চমীর পরের দিন মাঠে গিয়ে পরিবারের এবং আত্মীয় স্বজনদের নিয়ে মাঠে গিয়ে রান্না করেন এবং খাওয়া দাওয়া করেন। কয়েক বছর ধরে মাঠে বিভিন্ন প্রান্তে বোরো চাষ হওয়ার জন্য অনেকেই খামারেও রান্না করেন, কিন্তু বাড়িতে কেউ রান্না করেন না এবং খাওয়া দাওয়া করেন না। রান্না কি বিষয়ের রান্নাটা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এটা তোরকোনা গ্রামের মাঠ রান্না হিসেবে এটা পালিত হয় আর এটা করতেই হয়, তাই তো? হ্যাঁ, এটা করতেই হয়। কি কি হয় আজকে? আজকে এই যে মানে প্রত্যেক পরিবারের মানে ঘরেতে রান্না হয় না, ঘর থেকে বাইরে বেরিয়েছে। আগে তখন মানে আমাদের শ্বশুর শাশুড়ি আমলে তখন মাঠে রান্না হতো, তারপর এখন সব খামারে হয়ে গেছে রান্না। এই যে মাঠ রান্না উৎসবের কি কি আজকে রান্না করলেন? আজকে অনেক কিছুই রান্না হয়েছে, তার মধ্যে সবথেকে স্পেশাল হচ্ছে আমাদের মাছ রান্নাটা আজকের দিনে শুভ বলে ধরা হয়, আর সেই জন্য আজকে মাছ রান্নাটা করতে হয়। যার যেমন পছন্দ, আমাদের পছন্দ অনুযায়ী আমরা মাছ রান্নাই করেছি। তার সাথে মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে, শাক আছে, আলু ভাজা আছে, চাটনি আছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।